হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মোটস অ্যাঙ্গেল। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সকাল 11টা বাজে। সকালবেলা লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কারণ পুরো শরীর জুড়ে উইকনেস আর টায়ার্ডনেস। কি করবো আর, লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, মার বাবা তো দেখলাম আমি যখন ঘুম থেকে উঠছি তখন রেডি হয়ে বেরিয়ে পড়লো এখানে আশেপাশে ঘোরার জন্য। আমি আর কি যাবো, সেই মার্কেট একই জিনিস, আমার আর ঘুরতে কত ভালো লাগবে। তো আমি উঠলাম, উঠেই জাস্ট ব্রাশ করে এলাম। এখানে চলে এসছে চা, এই যে দেখতে পাচ্ছ চা। তো এবার চা খাই। নিয়ে আমার এই রুম থেকে দেখো নিউ দিল্লি স্টেশন দেখা যাচ্ছে, সুন্দর ভিউ। রাত্রেবেলা তোমাদের দেখালাম। এবার আমি চা খাই, আর এরপর কি কি করছি না করছি সব দেখাবো তোমাদের। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো। वो है ना आपका। हाँ। हिंदी वाला होता है कि মানে চলে এসেছি রুমে, আর এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। হোটেল থেকেই অর্ডার দেওয়া হয়েছে, কারণ কালকে যখন হোটেলে চেক ইন করলাম তখন থেকেই বললো যে হোটেলের খাবার অর্ডার করে দেখতে পারো, কারণ এখানে বাঙালি শেফ আর হোটেলের রিসেপশনিস্ট সবাই বাঙালি। তো দেখা যাক খাবার কেমন হয়। দুটো এগ থালি অর্ডার করা হয়েছে, আর তার সাথে বাইরে বেরিয়েছিলাম একটা চিকেন কারিও নিয়ে এসেছি, খেয়ে দেখা যাক। এখানে এগ থালিতে রয়েছে দুটো ডিম, আর এখানে একটা মিক্স ভেজ পনির দিয়ে বানিয়েছে, আর এখানে দই, স্যালাড, রাইস, আর এখানে চাপাটি দিয়েছে আর দুটো পাঁপড়। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, আর এই হচ্ছে সোজা স্টেশন। খেয়েই এখান থেকে ডাইরেক্ট জাম্প মারবো স্টেশনে, আমাদের বিকালবেলার ট্রেন। তো শুরু করা খেতে যাক। থাকো আমাদের সাথে। শুরু করা যাক। পাপড় পাপড়। ঠিক আছে, খাই, তোমরাও খাও। 808 Amritsar Vishakhapatnam Hirakud Superfast Express is on platform number 7. आपके एडवर्टाइजमेंट को यहाँ प्ले करने के लिए कॉल या व्हाट्सएप करें मिर्चा मीडिया। রাত হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের একটা ব্লগ কি মিনি ব্লগ কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আজকে সেরকম কোনো কন্টেন্ট নেই। তার কারণ হচ্ছে আজকে 20 তারিখ, আর ব্যাপার হচ্ছে আজকের দিনটা খুবই হেকটিক গেল। তার কারণ হচ্ছে দুপুরবেলার পর থেকে যা যা হলো। আজকে আমাদের যেমনটা বলেছিলাম, আমাদের রিটার্ন করার ছিল শিয়ালদা রাজধানীতে। বিকেলবেলা 4:30টার সময় ট্রেন ছিল নিউ দিল্লি থেকে, ঠিক আছে। তো টিকিটটা যদিও আমাদের পাশে কাটা, মানে ডিউটি পাশে কাটা, তো আমারটা সেকেন্ড এসিতে ওয়েটিং 1 ছিল, আর বাবা মারটা ছিল ওয়েটিং 1 আর 2। তো আজকে একটা অদ্ভুত ব্যাপার হলো, চার্ট যখন প্রিপারেশন হলো তারপর দেখলাম আমাদের টিকিট ওয়েটিং হয়ে রয়ে গেল। নিয়ে তারপরে তো সবার টেনশন, কি করব না করব। যদিও আমাদের কাল 21 তারিখে টিকিট কাটা ছিল দুরন্ততে, কিন্তু সেটা আবার স্লিপারে। এতটা ডিস্টেন্স গরমে ট্রাভেল করাটা অনেকটা হেক্টিক ব্যাপার হয়ে যাবে। তারপর একটা দিন আরো এক্সট্রা আমাদের দিল্লিতে থাকতে হতো নাহলে। তো ইনস্ট্যান্ট স্পন্টেনিয়াস আমার মাথায় স্ট্রাইক করলো যে টিকিট যখন ক্যান্সেল হয়ে গেছে, ওটা ওয়েট লিস্টেড হয়ে গেছে, আবার ওইটা ক্যান্সেল করে ইনস্ট্যান্ট 5:40 আবার নিউ দিল্লি থেকে 15 নম্বর থেকে পূর্বা ছাড়ে। পূর্বাতে আমি দেখলাম সেকেন্ড এসিতে তখন যাচ্ছে ওয়েটিং 12। নিয়ে তারপরেই আবার সেই 5 নম্বর সবকিছু দিয়ে ইনস্ট্যান্ট পূর্বাতে টিকিট কাটলাম, কারণ তখন অলরেডি মোটামুটি 12:30 কোনো একটা বাজে, আর 1:30টার সময় পূর্বা চার্ট প্রিপারেশন হয়। 1টা বাজে আমি কোনো রকমে 3 জনের টিকিটটা কাটলাম। কাটার পর এবার শুধু চার্ট প্রিপারেশনের ওয়েট করছি যে কি আসে। মানে সেই গ্যাম্বলিং খেলার মতো তখন আর কি ঘড়ির কাঁটা ঘুরছে। নিয়ে তারপর 1:20-25 বাজলো, নিয়ে তারপর আমাদের টিকিট কনফার্ম হলো। মানে একটা অদ্ভুত ব্যাপার আজকে হলো।
যাই হোক, টিকিট ভাগ্যে ছিল তাই পেয়ে গেছি। মানে সেকেন্ড এসিতে ওয়েটিং 12 যাচ্ছিল, নিউ দিল্লি হাওড়া পূর্ব এক্সপ্রেসে। ইনস্ট্যান্ট মানে ওয়েটিং টিকিট ছিল সেখানে, ইনস্ট্যান্ট টিকিট কাটলাম, 10 মিনিট পরে চার্ট প্রিপারেশন হলো, স্টেশন গেলাম, ট্রেনে উঠলাম, বেরিয়ে পড়লাম। মানে আমাদের পুরো জার্নিটায় ট্রেন জার্নি বেশি হলো আর ঘোরাটা কম হলো। যাই হোক, ঘোরা যেটুকু ঘুরেছি ভালো ঘুরেছি। ব্যাপার হচ্ছে ট্রেনে ওঠার পর সেরকম আর তোমাদের দেখানোর মতো কিছু কন্টেন্ট আমি পাইনি, ওর জন্য আর গিয়ে করিনি। ট্রেনে উঠলাম, ট্রেন তারপর ছুটে চলেছে আমাদের ডেস্টিনেশন হাওড়ার উদ্দেশ্যে। যদিও এটা হাওড়া যাবে, কিন্তু আমরা আসানসোল নেমে পড়বো। আর কি, রাত হয়ে গেছে। ডিনার ওই প্যাক করে নিয়ে এসেছিলাম, আর প্যান্ট্রি কার থেকে 1-2টা জিনিস এক্সট্রা নিয়েছি, নিয়ে এখন বেডিং ফেডিং সব সাজিয়ে নিয়েছি। এই যে রিডিং ল্যাম্পটা জ্বালিয়েছি এখানে। এখন রাত মোটামুটি 12টা মতো বাজতে যাচ্ছে। তো তোমরা ঘুমিয়ে পড়ো, আমিও শুই। কালকে সকালবেলা আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা। বেলা 12:40 পৌঁছে গেলাম ধানবাদ জাংশন। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে আমাদের পূর্বা এক্সপ্রেস। একটা বেজে 35 পৌঁছে গেলাম আসানসোল জাংশন। ট্রেন মোটামুটি ভালোই এসছে, 10-15 মিনিট লেট করেছে, ঠিক আছে। এবার এখান থেকে গাড়ি বলা আছে, এবার ব্যাক টু হোম। অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে টেনশন হচ্ছে না তো? আজকে আর টেনশন করেনি, সেদিন অবস্থা কেটে দেবে প্রায়। বাবারে, আর কত দূর, আর কত দূর, আর কত দূর? হয়ে গেছে। তারপরে এই তো চলে এলো। না এখন না, আমার ছেলেটা পাস হয়ে যাবে, মুশকিল হয়। আর ঠিক পৌঁছাবো, ঠিক পৌঁছাবো। গাড়ি ধোকা না দিলে পৌঁছে যাবো। আর গাড়ি ধোকা দিলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এতটাই ছিল আমাদের অমৃতসর ট্রিপ। চলে এসেছি এখন ঘরে, দেখতে পাচ্ছ এই যে বাড়িতে। এখন মোটামুটি 3টে বাজে। আমাদের ট্রেন জার্নি, তার সাথে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর সবাইকে শেয়ার করো। আর কি বলবো, অনেক টায়ার্ড, অনেকটাই টাইম আমাদের ট্রেনেই কেটেছে। কি আর করা যাবে, তার মধ্যে ট্রেন লেট, আবার টিকিট ক্যান্সেল বলবো না, টিকিট ওয়েট লিস্টে হয়ে গেছিলো, ওখান থেকে আবার টিকিট কাটা। সবকিছু মিলিয়ে ঝুলিয়ে এই ট্রিপটা হলো। বেশি দিনের ছিল না, 5 দিনের মতো ছিল। 15 তারিখ বেরিয়েছিলাম, আর আজকে 21 চলে এসেছি বাড়িতে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিন বলতে এবার থেকে রেগুলার ব্লগ দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা।